সরকারি পক্ষ থেকে নতুন করে রোস্টার প্রকাশ্যে এসেছে, রোস্টার পাবলিশ হয়েছে। সেখানে কোন ক্যাটাগরি কত পার্সেন্ট করে রিজার্ভেশন পাচ্ছে আমি আজকে সে নিয়ে ডিসকাস করছি। এবং কোনো একটা ইয়ারে বা কোনো একটা স্কুলে প্রতি 5 জনের মধ্যে কতজন করে কোন ক্যাটাগরি ফার্স্ট, কোন ক্যাটাগরি সেকেন্ড প্রায়োরিটি আছে আমি সে নিয়ে ডিসকাস করছি। এবং এই চলতি যে নিয়োগ প্রক্রিয়া এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি, এখানে কি 100% রোস্টারকে মেনটেন করা হবে? এবং এই যে এখানে যে রোস্টার দেওয়া হয়েছে এর ফলে কারা বেশি ফেসিলিটি পাচ্ছে এবং কারা অনেকটা ব্যাকফুটে পড়ে যাচ্ছে। দেখো, এবারে কিন্তু ইডাব্লিউএস একটা সমস্যায় পড়বে পরিষ্কার। এবারে নতুন রোস্টারে যে কোনো কম্পিটিটিভ কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ইডাব্লিউএস একটা সমস্যায় পড়ছে, তাদের কম্পিটিশনটা একটা বেড়ে যাচ্ছে, আমি সে নিয়েও ডিসকাস করছি। এবং আগামী 3 তারিখ এবং 6 তারিখে একটা ভালো খবর আসছে, আমি সে নিয়েও আলোচনা করছি। কাজেই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপারে গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। প্রথম আজ বলি যেটা, যে ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি তারা কিন্তু বিভিন্ন সময়ে বঞ্চিত হয়েছে। তাদের সেখানে ভ্যাকান্সি কম, কাট অফ মার্কস হাই গিয়েছে, চান্স পায়নি। এ সমস্যাটা আমরা কিন্তু জেনারেলটা প্রত্যেকেই ফেস করে এসেছি। এবং এখানে যে নতুন রোস্টার চেঞ্জ হয়েছে সেখানে ফ্রেশারদের পক্ষে কিছু ভালো বার্তা আছে। এবং ইডাব্লিউএস সমস্ত ক্যাটাগরিরা এতদিন ফেসিলিটি পেয়ে এসছে, তাদের সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা এক ধাক্কা অনেকটা বেড়ে যাচ্ছে। প্রথম বলি, যে রোস্টার নতুন প্রকাশ্যে এসছে সেখানে ফার্স্ট ভ্যাকান্সি হচ্ছে এসসি, শিডিউল কাস্ট। সেকেন্ড আছে ইউআর, আনরিজার্ভ ক্যাটাগরি। আচ্ছা, সেখানে থার্ড পোস্ট আছে ইডাব্লিউএস, ফোর্থ পোস্ট আছে এসটি ক্যাটাগরি এবং ফিফথ পোস্ট আছে ইউআর ক্যাটাগরি। অর্থাৎ এখানে যেটা, যদি মনে করো যে কোনো একটা বিদ্যালয় বা স্কুলে বা শিক্ষাক্ষেত্রে সেখানে 5টা ভ্যাকান্সি আছে, ফার্স্ট ভ্যাকান্সি হবে এসসি, সেকেন্ড ইউআর, থার্ড হচ্ছে ইডাব্লিউএস, ফোর্থ এসটি এবং ফিফথ হবে ইউআর ক্যাটাগরি। অর্থাৎ আমরা এখানে যদি পার্সেন্টে ফেলি, সেখানে এসসি হচ্ছে 22%, অর্থাৎ প্রতি 100টা ভ্যাকান্সিতে এসসি পাচ্ছে 22%, ইউআর পাচ্ছে 45 প্লাস 10। কেন 45 ছিল? শুধুমাত্র যারা কিনা জেনারেল, এবং এই যে ওবিসি 10% কার্ড এখানে অ্যাড হচ্ছে, তাহলে 45 প্লাস 10 ইকুয়াল টু 55% হচ্ছে ইউআর ক্যাটাগরি। এটা একটা ভালো বার্তা, ভালো খবর। এবং ইডাব্লিউএস থাকছে 10%, এসটি আছে 6% এবং ওবিসি আছে 7%। ওবিসিটা ছিল 17%, সেটা কমে হলো 7%। এই হলো মোটামুটি প্রতি 100 সিটের মধ্যে এই পার্সেন্ট করে রিজার্ভেশন থাকছে। এইবারে প্রশ্নটা, এটা কি চলতি নিয়োগ প্রক্রিয়াতে কোনো এফেক্ট ফেলবে বা গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে? তার উত্তর হবে না। এখানে এটা 19শে মে বা তারপর থেকে যেগুলো নতুন করে বিজ্ঞপ্তি আসবে, সেই 100% রোস্টার সেখানে মেনটেন করা হবে। আদার্স অনগোয়িং প্রসেসে কিন্তু 100% রোস্টার মেনটেন করা হবে না বা হবে না, হচ্ছে না। কাজেই চলতি নিয়োগ প্রক্রিয়া এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি আগে রোস্টার যেহেতু কাজ হবে, এরপরে নতুন বিজ্ঞপ্তি হলে এই রোস্টার কাজ হবে। কাজেই এই চলতি প্রক্রিয়া কিন্তু এই রোস্টার চেঞ্জ কোনো এফেক্ট পড়ছে না। যারা বলছে এফেক্ট পড়ছে, কথাটা ভুল খবর, পড়ছে না, শুনে রাখো। এইবারে এখানে কারা বেশি সুবিধা পেল? উত্তর হবে ইউআর ক্যাটাগরি। কেন? ইউআররা কিন্তু বহুদিন থেকে বঞ্চিত। হাই কাট অফ মার্কস পেয়ে তারা কিন্তু ডাক পায়নি, এবং অবিশ্বাস্যভাবে একদম লোয়েস্ট কাট অফ মার্কস পেয়ে ইডাব্লিউএস তারা কিন্তু ফেসিলিটেড হয়েছে। এটা বাস্তব কথা। কিন্তু এতদিন কিন্তু জেনারেলরা বঞ্চিত হয়েছে।
এবারে তাদের জন্য বরাদ্দ হলো 55%, 45 প্লাস 10 ইকুয়াল টু 55%, অর্থাৎ এবারে কিন্তু ইউআরদের সিট অনেকটাই বাড়লো, অর্থাৎ এবারে কিন্তু জেনারেলে অনেকেই চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবারে সমস্যায় কারা পড়ছে? ইডাব্লিউএস সমস্যায় পড়ছে। এতদিন কি ইডাব্লিউএস এ একদম লো কাট অফ মার্কস, অবাক করার বিষয় ওবিসি থেকে লো কাট অফ যায় ইডাব্লিউএস, সেখানে কিন্তু মানে কম্পিটিশনটা অনেকটা কম ছিল। এইবারে এই যে 10% যে ওবিসি কাটলো, ওবিসি বি ক্যাটাগরি যারা ওই লিস্ট থেকে বাদ পড়ে গেল, তারা কিন্তু ম্যাক্সিমামটাই ওবিসি সার্টিফিকেট হোল্ডার হয়ে যাবে। অর্থাৎ এখানে ওবিসিদের কিন্তু কম্পিটিশনটা আগের থেকে বহু গুণে বৃদ্ধি পেল। আগে ছিল ওবিসি হাতে গোনা অল্প, এবারে এ ছিল ইডাব্লিউএস, এবারে কিন্তু ইডাব্লিউএস থেকে অনেকেই সার্টিফিকেট করার চেষ্টা করছে বা অনেকে করবে। এর ফলে কিন্তু ইডাব্লিউএস এর কাট অফ মার্কস অত নিচে নামবে না, বা তাদের ক্ষেত্রে কম্পিটিশনটা অনেকটা বেড়ে যাচ্ছে, যেমনটা কিন্তু আগে ছিল না, অনেকটা বেড়ে যাচ্ছে। তো এইবারে আগামী 3 জুন তারিখে একটা ভালো খবর আসবে, কারণ সেদিন কিন্তু শিক্ষা দপ্তর থেকে স্কুলের এবং স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি বা শিক্ষা দপ্তরে কিন্তু যাবতীয় ভ্যাকান্সি চেয়ে পাঠানো হয়েছে, এবং 6 জুন তারিখে সেই ভ্যাকান্সিগুলো কোন কোন পোস্টে নিয়ে হচ্ছে একটা পরিষ্কার বার্তা পাওয়ার সম্ভাবনা আছে। এবং যারা বলছে যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় ভ্যাকান্সি বাড়বে, সত্যি বাড়ার সম্ভাবনা আছে, সেটা কতখানি সম্ভাবনা আছে সেটা পরিষ্কার হবে 3 জুন তারিখে। এই যে ভ্যাকান্সি লিস্ট আসবে, তারপরে 6 জুন তারিখে যেটা ডিক্লেয়ার করবে সরকার, সেখান থেকে পরিষ্কার হবে যে আদৌ এই অনগোয়িং প্রসেসে ভ্যাকান্সি বাড়বে কিনা। দেখো, এ নিয়ে বিভিন্ন সংগঠন কিন্তু অলরেডি জনতার দরবারে হাজির হয়েছে, সেখানেও মুখ্যমন্ত্রী খুবই অবাক হচ্ছেন যে 60-60, 70-70 পেয়েও ক্যান্ডিডেট ডাক পায়নি, তারা বঞ্চিত হয়েছে, এবং সেখানে অনেকে ওয়েটিং থেকে জব পাওয়ার সম্ভাবনা কম, অনেকে পেয়ে যাবে। কাজেই সেখানে যে রিপোর্টগুলো জমা পড়ছে তার ভিত্তিতে আশা করা যাচ্ছে এই সরকার, এই মানবিক সরকার হয়তো ভ্যাকান্সি কিছুটা বাড়াবে অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে। তা যদি হয় অবশ্যই ভালো, তা যদি হয় যেমন একদিকে 2025 SLST 11-12 সুবিধা, এবং 19 সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা খুব বেশি। এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও।